বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কি না? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, চাইলে পাওয়া যায় না। অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করেন, আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে কইলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে, আল্লাহ একটা ছেলে দাও। 6ঠবারও হয়েছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই। কার হাতে? যারটা যার হাতে, হের হাতে ছেড়ে দেয়। পারবেন নাকি না? শুকরি করবেন। আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? 3টা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি? ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে, বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? পারেন না আজান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন। যদি নানা হয়ে থাকেন, নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন, চাচা যে ভাতিজার কানে আজান দিবেন। আজানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না? তো কেন আজান দিব বাচ্চার কানে? 2টা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমলনামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে, ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু, এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের 2 পা ধরে 2টা গুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না।
আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতো মারে। তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। নাম্বার 2, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই। এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস। কে নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবিয়ে বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড় আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবার কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? আল মুমিনাল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনাদ দাঈফ। সবল ঈমানদার দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে না নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না। চাকরি বাকরি করে, চাকরিতে যায়, আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে, আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশি। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে, কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়। মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কিনা? এজন্য খবরদার, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে, ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না। আরেকজনের গাছের মধ্যে বড়ই পেকে আছে, বড়ই খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই? আপনি কালো কালির কলম কিনে দিছেন, ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে, আনে না? শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে, এটা কি বলে? ও তো বোঝে না এটা চুরি, ও মনে করে সবই আমার, সবই আমার। ওরে বুঝাবেন সব তোমার না, যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার। আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটা কি বলে? কথা বলেন না কেন? চুরি। খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক সাহাবী বসা, ছোট্ট সাহাবী শিশু। খাবার দেয়া হলো, এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে, এদিকে ধরে ওদিকে ধরে। বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলা, আছে না নাই? বিশ্বনবীর কোলে যখন সাহাবী শিশু বসে আছেন,
বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে, এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ও ছোট্ট সন্তান, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা। কি পড়বা? ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাবা। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা খাবা। ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না। সাহাবী বলেন, ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখাই দিছে, আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাকে শিখাবেন, বাবা ডান হাতে খাও। কোন হাতে? ডান হাত উঁচু করেন। উঁচু করছেন? এই ডান হাতে খাইতে হবে। বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায়। বা হাতে খায় না? বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি। বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে? বাম পায়েরটা করে। আপনাদের ঘরে করে? আমার ঘরেরটা সবসময় করে। সবসময় এই জুতা ওই পায়ে, ওই জুতা এই পায়ে, এরপরে চেঞ্জ করে দেয়া লাগে। তাই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে। আপনি শিখাবেন, বাবা ডান হাতে খেও, বাবা বিসমিল্লাহ বলে খেও, সামনে যেটা আছে ওইখান থেকে খেও, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। শিখাই দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড। কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে। আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। বাচ্চারে বুঝাইতে হবে, বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? সবার চোখ ফাঁকি দেয়া যায়। আওয়াজ করে বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পরীক্ষার হলে যিনি গার্ড দেয়, ম্যাজিস্ট্রেট স্যারের চোখ, একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? বাচ্চারা এইটা বুঝাই দিন একটু। এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন, জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না। জীবনে এই ছেলে কোনো মেয়ের ওড়না ধরে টান দিবে না। কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না। এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না। এরা কোনোদিন গুজবে কান দিবে না। এরা কোনোদিন নারীকে ধর্ষিতা হবে না। কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক, যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা। ছোটবেলায় শিখান, ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন। এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে, এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে। আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব। তিনি কে? চিল্লায় বলতে হবে, তিনি কে? আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয়। তিনি কে? ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে পাপ করছো, কেউ দেখে নাই। দেখছে কে? কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ। এটাকেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে। বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকায় দিব? চিল্লায় বলতে হবে, কার? আল্লাহর ভয়টা ঢুকায় দেন, তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে। কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আওয়াজ কিসের? আওয়াজ কিসের রে ভাই? কোন ছবি তোলা হবে না। ছবি নামাও, মোবাইল নামাও। এই ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটারে। খালি ছবি আর ছবি। কোথাও যেতে পারি না। খাইতে বসলে ছবি, কারোর সাথে কথা বলতে গেলে ছবি, এয়ারপোর্টে গেলে ছবি, হেলিকপ্টারে ঢুকলে ছবি, পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন? পাইলট বলতেছে হুজুর একটু এদিকে তাকান। কই যাবেন? এটাকে মাত্রাতিরিক্ত করবেন না। এক্সেস অফ এনিথিং ইজ নট গুড। কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না। প্রয়োজনে দুই একটা ছবি তুললেন, অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই, এটা যেন খেয়াল থাকে। হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন। ছোট্টবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন, বাবা এটা হালাল, বাবা এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর, যাকাতের খেজুর স্তূপ করা ছিল। ছোট্ট মানুষ, খেজুর দেখে খাইতে মনে চাইছে, উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, কিখ কিখ, মানে ওয়াক ওয়াক, থু মারো, থু মারো, ফেলো, মুখ থেকে বের করো। আন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক, আলে মুহাম্মদ, তুমি মুহাম্মাদের বংশধর, আমাদের জন্য যাকাতের খাবার, সদকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে? ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারাও একটা সদকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই।
মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্থু, মুখ থেকে বের করে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়েন। ছোটবেলায় শিখাইতে হয়। বিশ্বনবী শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখায় দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদামাটির মতো। কিসের মতো? কাদামাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার না কুমার যখন কাদামাটি দিয়ে, একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটির ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এজন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে। শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কি না? বিশ্ব নবী এমন নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখনই রব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মা শিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন। ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না, অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না। আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি? আপনি ভালো কিনা সেটা বলেন। ভালো, ঠিক কিনা? নিজে ভালো না, ছেলে মেয়ে ভালো চায়, এরকম আছে না নাই? জীবনও হবে না। আপনি সারাদিন টানেন সিগারেট, সারাদিন কি টানেন, আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছেলেরে কি ওয়াজ করতেছেন? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজে টানেন কি? সিগারেট। কাজ হবে? আপনি মা, আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল, আর আপনি চান আপনার মেয়েটা ওন্না পরে ঘুরুক, বোরকা পরে বেরোক, আপনার মেয়েটা নামাজি হোক, কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না। এরকম মা আছে না নাই? কাজ হবে? কথা বলেন। এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে। কথা বলেন। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে। কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে, আছে না নাই? ক্লাস 4 এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? 4 এ। ক্লাস 4 এর নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমারে এটা দিছে। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না। আর এখন ক্লাস 4 এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই? ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল। এটা অনেক কঠিন। They don't like to listen to our advices. They try to follow us. They try to copy us. They just do what we do. ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না। আমরা যা করি ওরা ওইটা করে। বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না? দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটা নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায়।
এইভাবে, আর বিড়বিড় করে কি যেন পড়ে এরকম, মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে। ও ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি। ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বিড়বিড় যেন পড়ে, সে আমাদের মতো অনুকরণ করতে চায়। আছে না নাই? দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, ওযু করতে চায়। আছে না নাই? They try to copy us, they imitate us, they don't like to listen to our advices anymore. তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন, তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একমত না দ্বিমত? আওয়াজ করে বলতে হবে, একমত না দ্বিমত? খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা। একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা। সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু। কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয় ইমাম হইতে চাই। কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয়, তো সে ভাবে আমিও পুলিশ হমু। তার মাকে সে ফলো করে, অনুসরণ করে। এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো। সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর, একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর, আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে, মোবাইল। বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায়? আমি এক বাক্যে উত্তর দিয়েছি, মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব। মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয়, বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি। আছে না নাই? অনেক ফ্যামিলি, এত ব্যস্ত ফ্যামিলি, বাবাও চাকরি করে, মাও চাকরি করে। ছেলে মেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায়, তখন ছেলে মেয়েরা ঘুমায়। আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলে মেয়েরা ঘুমায়। শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না। আছে না নাই? না। ছেলে মেয়েদেরকে আদর করেন, ভালোবাসেন, ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন, ছেলেটাও আপনারা ভালোবাসবে। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন, তাই হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন, তাদের গালে চুমু দেন। হাসান হুসাইনকে আপনি চুমু দেন। আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাঈলকে জবাই করছেন। ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন, কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা ওহী। নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। ঘুম থেকে উঠে ইসমাঈলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি? এরকম করছিলেন না, তিনি আগে মতামত চেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়েদনা ইসমাঈলকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, এবার শুনতে চাই তোমার মতামতটা কি? সুবহানাল্লাহ পড়েন। ফানজুর মাযা তারা, what do you think about it? What's your opinion about the issue? এই ব্যাপারে তোমার মতামত কি? নাকি ডাইরেক্ট অ্যাকশন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন? কি করছেন? মতামত। এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো। বাবারা যত দুষ্ট হোক, যত বদের হাড্ডি হোক, বদদোয়া দেয়া যাবে, ওই সময় দোয়া করে ফেলবেন। বেশি রাগ আসলে কি করবেন? একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব। ভালো দোয়া পারা যাবে? কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে? কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরে আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, তো
ওনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম, আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি, ভাঙচুর, চেঁচামেচি, চিৎকার, বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। মা যখন রেগে যেতেন, রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ, তোরে কাবার ইমাম বানায় দেখ। রাগে রাগে ভালো দোয়া করতেন। সুবহানাল্লাহ কইতে বললেন না? আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন। রাগ আসলে ওই দোয়াটা করবেন, ওইটার উপরে জাল মিটাবেন, রাগ মেটাবেন ওইটার উপর। পারা যাবে? ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন, কে কে দেখি। ঘরে খেলবেন, বাগানে গেলে খেলবেন, ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে, ছেলে দিবে আপনার হাতে। খেলাধুলার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল আব্বাস চাচাতো ভাইগুলোর এক জায়গায় এক লাইনে দাঁড় করাইতো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, যে দৌড়ে এসে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দিব। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাঁধের উপরে উঠতেন, কেউ বুকের উপরে উঠতেন। বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন। বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান আর হুসাইনকে নিয়ে সব সময় খেলতেন। পড়েন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। ঘোড়া হতো কে? সবাই বলতে হবে, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার কে? হাসান আর হুসাইন। বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো। আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন, ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা। বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘরে আসতেন, বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি, ওয়েলকাম মাই ডটার। ও আমার কন্যা, আমার ঘরে তোমাকে ওয়েলকাম। মারহাবান বিবনাতি, হে আমার কন্যা, আমার বাসায় তোমাকে সুস্বাগত। সুবহানাল্লাহ পড়বেন না? আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন লুকা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী বেড়াতে যেতেন, যেই বলতেন আইনাল লুকা, আইনাল লুকা, আমার পিচ্চি কলিজার টুকরাটা কোথায়? সুবহানাল্লাহ পড়েন। সুন্দর নাম ধরে ডাকবেন। পারা যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে। তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যেই শিশুরা টানা 40 দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল, খেলার সাইকেল দেওয়া হবে। শুনে অবাক হবেন, বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না, রেগে যাবেন না, কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ পড়ি, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে। অশিক্ষা, কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন? মাদ্রাসায় আওয়াজ করে বলেন, হয় স্কুলে পাঠাবেন, নয় কই পাঠাবেন? পাঠাতেই হবে আপনাকে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। আমরা চাই কি চাই না? কোন অশিক্ষা, মূর্খতা এগুলোর স্থান ইসলামে আছে? নাই। ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে। এরকম আছে না নাই? আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত, তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি। জোর করে চাপিয়ে দেওয়ার নাম, বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। জোর করে প্রাইভেট স্যারের কাছে পড়ানো, কোচিং এ পাঠানো, শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। নিজ থেকে সে বুঝবে, নিজ থেকে সে তার ভালো লাগা থাকে, সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে, সে স্কুলে যেতে চাইবে। পৃথিবীর এমনও অনেক স্কুল আছে, পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমনও অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন, ওই দিন বাচ্চারা সবাই কান্না করে, কারণ কালকে থেকে স্কুল বন্ধ।
আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, খুব আনন্দিত, তাই না? কারণ ওই যে স্যাররা পিটায়, ক্লাসে মজা করে পড়ায় না, এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয়। শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। ভালো শিক্ষক বাছাই করুন, ভালো টিউটর, ভালো প্রতিষ্ঠান। এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে, সকালে উঠে দেরি করে, ফজরের নামাজ নাই, মক্তব নাই, স্কুলে যায় দেরি করে, এরকম আছে না? নাই না? বাচ্চাদেরকে শিখাবেন। স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছে। বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন, পারবেন? ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন। স্যানিটেশন, হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন। টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা, আছে না? নাই? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে। আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন, সূরা ফাতিহা শেখাবেন, তিন কুল শেখাবেন। আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুঁকটা করতে পারে। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন। প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুঁক করে নিজের গায়ে নিজে ফু দিবে, এগুলো শেখানো যাবে। সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। উপকূল পরিবেশে, কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন। ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে? খেয়াল রাখবেন। সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন, কুকিং শিখাবেন, রান্না শিখলে কাজে লাগে না? ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে, বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে। ড্রাইভিং শিখায় দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাঁতার শিখাও। এটা আমি বানায়ে বলিনি। কোন বর্ণনায় এসেছে সাইয়েদনা ওমর ফারুক বলতেন, কোন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলতেন, ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায়। ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা, এখন হচ্ছে মার্শাল আর্ট, এখন কুংফু, এখন কারাটে। কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না? নাই? ওয়া রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। তখন ছিল ঘোড়ায় চড়া, এখন হইতেছে গাড়িতে চড়া। ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান, ওরে কিছু কিনে আনতে দেন। ও যদি লস করেও আসে তারপরেও দেন, ওর শিখার দরকার আছে না? নাই? ল্যাঙ্গুয়েজ শিখান। ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন। প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা, ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। শুদ্ধ বাংলা ভাষা প্রথম, দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক, নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের 3টা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না? নাই? জানার দরকার আছে না? নাই? আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি, পেলে খুশি। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যারা অবিবাহিত বিশ্ব নেই বলেন এদেরকে বিয়ের পিঁড়িতে বসায় দাও। ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াজ, যারা বিয়ে করো। আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমনি এক ঘরে থাকে আল্লাহর জান্নাতেও একসাথে থাকবো, ঠিক কি না? আবার বিশ্ব ইসা ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে? ইযা তাজাওয়াজাল আবদু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি, যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক। সুবহানাল্লাহ পড়ে। বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট, বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ঈমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়। শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে? এজন্য টাইমলি ম্যারেজ, দেরি করে বিয়ে করা যাবে? টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না, রাখে? কথা বলেন, রাখেন। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন? অ্যারিস্টটল নাম শুনছেন? মহাত্মা গান্ধী, এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না? ছিলেন। বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিঁড়িতে বসতে চাই, ঠিক কিনা?
বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক, হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর। কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা। আগে কি করা? এজন্য বিয়ে করতে হবে সময় মতো। বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে। তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন। ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন। ঠিক কি না? বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে 2 গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়। ঠিক কি না? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেন। কি করায় দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনসড, চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহওয়ালা হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া, এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয়নি। আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। হুজুর তো অবাক, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? পীর সাহেব হুজুর ডেকে পাঠাইছে, এদিকে এসো বাবা, তোমার সন্তান হয় না? না। কয় না হুজুর, 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয় নাই। পীর সাহেব হুজুর বলে বাবা তুমি বিয়ে করছো? কয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সারবি রে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর
أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেলে দেই, আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই, আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না তিনি কে? এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন? অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না, বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে? কথা কি বুঝতেছেন? না, মানত হবে একজনের জন্য, তিনি কে? আচ্ছা, বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে এই ছেলেটা বললো যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এজন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য।